কি রে মা? অনেকের বিষয়ে কিছু ভাবছোস? ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। ওই আমার যে কষ্টটা দিছে এটা আমি বলতে পারতাছি না আম্মা। মারে, ও মা, অনেকই তো কষ্ট পাইতাছে। তোর সন্তানটা মরে গেল, তোরা দু জায়গায় দুজন বসে বসে কষ্ট নিয়ে কাঁদতাছস। আমি কই কি, একটু বাইরে দেখ, তোরা দুজন যদি একসাথে থাকোস তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে তোকে কষ্টটা কমে যাবে। ও মা, চল ঘরে চল, রাত হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবি। চল। যাও আম্মা, তোমরা যাও, আমি আইতাছি। যাও বা। মেঘলা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা অনেক, তুমি কি ব্যস্ত আছো? হ্যাঁ, আমি ফ্রি আছি। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল, তুমি একটু তাড়াতাড়ি আমাকে অফিসে আসতে পারবা? বুঝতে পারবো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমার গাড়িটা পাঠিয়ে দিতেছি, তুমি চলে আসো। না না, তোমার গাড়ি পাঠানো লাগবে না। তোমার গাড়ি আসতে আসতে আমি নিজেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আসতেছে বললো। ওরা আমাকে যে প্রজেক্টটা দিয়ে কেড়ে নিয়েছিল সেই প্রজেক্টটা আজকে বন্ধ করে দিয়ে আসলো। ভেরি গুড। এভাবেই আস্তে আস্তে ওদের সবল মারতে হবে। মেঘলা ভেবেছিল মনে হয় আমি ফুরিয়ে গেছি, কিন্তু ও জানে না এই রাতুল রাজ কি জিনিস। অনেকের বড় কোনো শিক্ষাই দিতে পারলাম না। যতদিন তা না পারবো ততদিন আমি শান্তি পাবো না রাতুল। তুমি একটু ধৈর্য ধরো, ও তো এমনিতেই একটা বস্তির ফকির, ওর হিসাবটা না হয় তোলা থাকলো। বাট দ্বিতীয়